নিজের বার্থডে নিয়ে সবারই প্ল্যান থাকে, এক্সপেকটেশন থাকে, বাট আমার কখনোই তেমন কিছু ছিল না। বাট হ্যাঁ, নিজের বার্থডে ডেটা সবার কাছে স্পেশাল হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, আপনারাও আশা করি ভালো আছেন। এটা ছিল আমার বার্থডের দিনের ভিডিও, মানে হচ্ছে 4th এপ্রিল। সেদিন আমার মিড টার্ম এক্সাম শুরু হয়েছিল, তো আমি বাসা থেকে 8টা বাজে বের হয়ে গিয়েছিলাম আর বাসায় ফিরেছিলাম 3টার দিকে। অন্যদিকে কৃতি আমাকে বারবার কল করতেছিল আর বলতেছিল একটু বের হওয়ার জন্য। আমিও ভাবলাম যে আজকে যেহেতু একটা স্পেশাল ডে ফর মি, তো একটু ঘোরাঘুরি করলে খারাপ না ব্যাপারটা, তাই বের হয়ে পড়লাম। বরাবরের মতোই বেশ অনেকক্ষণ ওয়েট করার পর একটা গাড়ি পেয়েছিলাম অ্যান্ড আমরা প্ল্যান করেছিলাম আমরা শরীফে যাব, কজ এটা হচ্ছে আমাদের বাসা থেকে একদম কাছে। বার্থডে না হলে আমি একদমই বাসা থেকে বের হতাম না, কজ আমি অনেক টায়ার্ড ছিলাম। যাওয়ার সময় কোনাখোলা তেলের পাম্পের সামনে দেখলাম অনেক বাইক সিরিয়ালে দাঁড়িয়ে আছে। বেশ কয়েকদিন ধরেই এই ব্যাপারটা নোটিস করছি। ব্যাপারটা বাইকারদের জন্য খুবই হয়রানি অ্যান্ড কষ্টকর হয়ে গিয়েছে। তারপরেই তো আমি চলে আসলাম শরীফে। বাহির থেকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আজকে তেমন মানুষ ছিল না, বাট ঈদের পরে যখন এসেছিলাম তখন খুবই বাজে একটা সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছিল। এই প্লেসটি এখন কেরানীগঞ্জের মধ্যে অনেক বেশি পপুলার একটা প্লেস। আমার তো মনে হয় না যে এমন কোনো মানুষ এখনো আছে যারা এখনো শরীফে আসেনি। আমি যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম, তো আমি আর রাস্তায় ওয়েট করিনি, আমি ডিরেক্ট শরীফে চলে এসেছিলাম। এসে বসে ওয়েট করছিলাম। আমার তো মনে হয় দুনিয়ার সবচেয়ে বেশি ডিসগাস্টিং কাজ হচ্ছে কারোর জন্য ওয়েট করা। এটা আমার কাছে খুবই বাজে একটা ব্যাপার লাগে। আমি বেসিক্যালি সব কাজের মধ্যে টাইম মেনটেন করার ট্রাই করি। বেশ কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম আমার ফ্রেন্ড চলে এসেছে অ্যান্ড ও এখানে কেক আর গিফট নিয়ে এসেছিল। আমি তো টোটালি সারপ্রাইজড ছিলাম, কারণ এগুলো হচ্ছে আমাদের প্ল্যানের বাহিরে ছিল। ও এখানে আমার জন্য একটা কিউট কেক নিয়ে এসেছিল অ্যান্ড কেকের ওপরে স্পার্কেলটাকে বসিয়ে আমি একটু ভিডিও করছিলাম। আর এদিকে দেখেন এই কিউট ফুলের বুকেটাকে, এটা তো অনেক বেশি সুন্দর ছিল, যেটা এক্সপ্লেইন করার মতো না। এটা আমার বার্থডের সবচেয়ে বেস্ট গিফট ছিল। দেন এইদিকে হচ্ছে স্পার্কেলটাকে জ্বালানো হয়েছিল অ্যান্ড আমি অনেক বেশি লজ্জা পাচ্ছিলাম। মনে হচ্ছিল এত বড় একটা মানুষ এখনো কেক কাটছে। সারাদিন এত ক্লান্তির পর যখন আমি এই মোমেন্টটা পেয়েছিলাম, তখন আমার মনে হচ্ছিল আমার শরীর একদম চাঙ্গা হয়ে গিয়েছিল। এরকম এত সুন্দর সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বল। দেন আমি এদিকে হচ্ছে এই কেকটাকে কাটছিলাম। এত সুন্দর কিউট একটা কেককে আমার একদমই কাটতে ইচ্ছা করতেছিল না, বাট আমাকে এটা কাটতে হয়েছে। সকালেও আমার এক্সাম শেষ হওয়ার পর আমার ভার্সিটির ফ্রেন্ডসরা আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল, যেটা অনেক বেশি সুন্দর ছিল, বাট সেটার তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই, যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদেরকে অনেক থ্যাঙ্কস, কারণ সকালে ওইরকম সুন্দর একটা সারপ্রাইজ আমাকে দেওয়ার জন্য। কেক কাটার পরপরই আমাদের খাবারগুলো চলে এসেছিল। আমরা অর্ডার করেছিলাম চিকেন চাউমিন, চিকেন পপকর্ন, চিকেন ড্রামস্টিক আর সাথে ছিল অক্টোপাস আর রুমালি রুটি। আমরা যেহেতু সন্ধ্যার আগে গিয়েছিলাম, তাই আমরা হালকা পাতলা খাবারই অর্ডার করেছিলাম, কোনো হেভি ফুড আমরা অর্ডার করিনি। খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম, যেটা আমরা পার্সেল নিব, তো সেগুলো হতে তো একটু সময় লাগবে। সেই ফাঁকে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম। তারপর ভাবলাম কেননা জম্বি হাউসে যাওয়া যাক। এখানে এর আগেও আমি আরো একবার গিয়েছিলাম, ভাবলাম আজকেও যাই। ভিতরে ভিডিও ক্লিপ নেওয়া এলাও না, যার জন্য আমি কোনো ভিডিও ক্লিপই নেই। জম্বি হাউস থেকে বের হয়ে ভাবলাম রেঞ্জারটা একটু এনজয় করা যাক, কারণ এর আগে আমরা রেঞ্জারে একবারও উঠিনি। এটাই উঠে তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছিল। আপনারা যারা এই রাইডটাতে উঠেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স গুলো। তারপর আমি আমার ফুলের বুকেটাকে নিয়ে একটু ভিডিও করছিলাম। টু বি অনেস্ট, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, অনেক বেশি। কিছু কিছু জিনিস একটু বেশি স্পেশাল হয়, তার মধ্যে এটা একটা। তো অ্যাগেইন থ্যাঙ্কস ফর দিস। দেন আমি হচ্ছে একটু পিকচার এন্ড ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমার ক্যামেরাম্যানটা আসলে বুঝেই না যে কিভাবে ক্লিক করতে বলতেছিলাম। আমি বারবার ওকে দেখিয়ে দিচ্ছিলাম যে এইভাবে না ওইভাবে নাও। তারপরেও সবকিছু মিলিয়ে সুন্দর ক্লিক নিয়েছিল। সময়কে তো আর ধরে রাখা যাবে না, দেখতে দেখতে সময় ছুটে চলতে চলতে 8টা বেজে গিয়েছিল। দেন আমরা আমাদের পার্সেল গুলো নিয়ে বের হয়ে পড়লাম বাসায় যাওয়ার জন্য। সো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।